আমার ভাই মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী সাহেব সুন্দর বলে গেছেন যে শুধুমাত্র আবাকাবা উব্বাজুবা বাহ্যিক লেবাস দেখে যদি আপনি বলেন এই হুজুর সুন্দর, এই হুজুরের দাড়ি লম্বা, এই হুজুরের ঘুমটা বড়, এই ধরনের চিহ্ন দেখে আলামত দেখে আপনি হক এবং বাতিল পার্থক্য করতে পারবেন না যতক্ষণ না তার আকীদা সম্পর্কে জানতে না পারবেন। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আকীদা সঠিক করতে হবে। আকীদা আমাদের সঠিক আছে, তারপরে যাদের ভেজাল আছে তারা এটা জেনে নেবেন। বলেন আমরা মানুষ কিসের তৈরি? আওয়াজ দেন, কিসের তৈরি? মাটির তৈরি না? দেখছেন মাটির তৈরি। হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত আর কোনো মানুষ মাটির তৈরি না। আমরা বনি আদম যারা আছি, হযরত ঈসা আলাইহিস সালাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত মা হাওয়া আলাইহাস সালাম, এই তিনজন ব্যতীত বনি আদমে আমরা যারা আছি আমরা সবাই নুতফার তৈরি, মাটির তৈরি নই, নুতফার তৈরি। নুতফা মানে শুক্রবিন্দু, পিতার শুক্রাণু মাতার ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে মায়ের যে গর্ভাশয় রয়েছে সেখানে 40 দিন থেকে ছোট্ট একটা রক্তপিণ্ড হয়, সেটা আরো 40 দিন পরে ছোট্ট একটা গোস্তের টুকরা হয়, তারপরে আস্তে আস্তে মানব দেহের আকৃতি মায়ের গর্ভের মধ্যে প্রকাশিত হয়। 5 মাসের মধ্যে একটা মানুষের পরিপূর্ণ বডি মায়ের গর্ভের মধ্যে সুগঠিত হয়। এটা কিন্তু কোরআনের কথা। তো এই যে কথাগুলো এটা কোরআন শরীফের 12টা আয়াতের মধ্যে আছে। কয়টা আয়াত? বলেন কয়টা আয়াত? 12টা আয়াতের মধ্যে আছে মানুষ পানির তৈরি, মানে নুতফার তৈরি, মাটির তৈরি নয়। দেখেন আমি জিজ্ঞাসা করেছি, ম্যাক্সিমাম মানুষ আপনারা বলেছেন মানুষ মাটির তৈরি। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আমরা যে শিক্ষাটা পেলাম, ওই সুফি সাধক আউলিয়ার আমাদেরকে সঠিক জিনিসটা শিক্ষা দিয়েছে যে মানুষ মাটির তৈরি নয়, মানুষ নুতফার তৈরি। আল্লাহর কোরআনের 12টি আয়াত আমি 2-3টা আয়াত বলে দেই যেন আপনাদের বুঝতে অথবা এই বিষয়টা রিসার্চ করতে সুবিধা হয়। 1 নম্বর আয়াত সূরা ফুরকান, আয়াত নম্বর 54। সূরা ফুরকান বলুন আয়াত নম্বর কত? বলুন কত? সূরার নাম কি? সূরা ফুরকান। বলেন সূরা, আয়াত নম্বর 54। বারবার বলাচ্ছি, বিরক্ত হবেন না, আপনাদের মনে থাকার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ, তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে পানি হতে সৃষ্টি করেছে। কি হতে? পানি হতে। এবার দ্বিতীয় আয়াত নোট করেন। সবচেয়ে প্রসিদ্ধতম একটি সূরার নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, আয়াত নম্বর 77। বলুন আয়াত নম্বর কত? আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আমার মনোযোগ দিয়ে শুনো। মুরব্বীদের সময় এক ধরনের শেষ, আগামীর বাংলাদেশে তোমাদের এই বিষয়গুলি জেনে রাখতে হবে। সূরা ইয়াসিন, আমার যুবক ভাইরা বিশেষ করে বলুন কত নম্বর আয়াত? সবাই বলেন 77 নম্বর আয়াত। কোন সূরা? আমি বারবার বলাচ্ছি যেন আপনাদের মনে থাকে। সেখানে আমার আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না গো? মানুষ কি ভাবে না আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নুতফা হতে, শুক্রবিন্দু হতে, অতঃপর তারা বাকবিতণ্ডায় ঝগড়ায় লিপ্ত হয়েছে। এই আয়াত আমার আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মানুষ হলো নুতফা থেকে সৃষ্টি। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছে, সেই ইসলামের মধ্যে মাটির ব্যবসা নাই, নূরের ব্যবসা। আমি এটা বুঝাইবার জন্য আপনাদের কথাগুলি সামনে নিয়ে আসতেছি। দাদু গো, 3 নম্বরে আয়াতটা মনে রাখবেন। পবিত্র কুরআনুল কারীমের আরেকটা সূরার নাম হলো সূরা মুরসালাত। সূরা, বলুন সূরা মুরসালাত, আয়াত নম্বর 20 এবং 21। দুইটা একসাথে বললে ভালো হবে, একটা পড়লি হয় 20 নম্বর আয়াত। 20 মানে 20 নম্বর আয়াত, এর সাথে 21 নম্বরে পড়বেন। আমার আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিম্মা মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন।
আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? আল্লাহ আমাদের প্রশ্ন করতেছে, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি করারিম মাকিন, অতঃপর ইহাকে নিরাপদ জায়গায় রাখিনি, মানে মায়ের গর্ভের ভিতরে রাখিনি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি একটু টেস্ট করি, বলুন ইয়াসিন সূরার কত নম্বর আয়াত বলছিলাম? মাশাআল্লাহ, বলি মারহাবা। প্রথম আয়াত সূরা ফুরকানের কত নম্বর আয়াত? 54। মাশাআল্লাহ, দেখছেন মেধা শক্তি কত ভালো। আমি একটু টেস্ট করলাম আর কি, পুরান ওয়াজটা মনে আছে কিনা। এরকম 12টা আয়াত আছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন খালাকাল ইনসানা মিন আলাক, এরকম 12টা আয়াত আছে। সবগুলি আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ মানুষকে নুতফা থেকে, পানি থেকে সৃষ্টি করেছেন। দাদু খুব খেয়াল করবেন তো, এই যে মানুষ পানির সৃষ্টি, এখানে গিয়ে অনেকে বলে যে নুতফা তো রক্ত থেকে আসে। রক্ত আসে কিসের থেকে? খাবার থেকে। খাবার আসে গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে, আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে। তাহলে মূলত আমরা নুতফার তৈরি হলেও আমরা মূলত মাটিরই তৈরি, কারণ মাটি থেকেই তো এটা আসছে। এই যুক্তিটা কিন্তু আসে। এটা ব্যাখ্যা কি দিব? আমি দিব না। সব ঘুরে ফিরে নুতফা থেকে গেলেন রক্তে, রক্ত থেকে গেলেন খাবারে, খাবার থেকে গেলেন গাছ গাছালি বৃক্ষ তরুলতায়, ওখান থেকে গেলেন মাটিতে। তো এবার প্রশ্ন হলো, মাটি কোত্থেকে আসলো? অথবা মাটি কিসের তৈরি জানার ইচ্ছা আছে? মাটি পর্যন্ত গিয়ে থেমে যাওয়া তো যাবে না। মাটি থেকে গাছ গাছালি এসছে, সত্য মাটি থেকে আসছে। কিন্তু আপনারা জানেন, যারা শিক্ষিত মানুষ, যারা মোটামুটি সায়েন্স সম্পর্কে জ্ঞান আছে, আপনারা বলুন পানি ছাড়া কোনোদিন গাছ গাছালি হয়? পানি ছাড়া জীব রাজ্য, এই প্রাণী রাজ্যের কোনো অস্তিত্ব চিন্তা করা যায়? তার মানে পানি ছাড়া মাটি, শুধু মাটি হইলে হবে না, ওই মাটির মধ্যে পানির অস্তিত্ব থাকতে হবে। এবার আসুন, মাটি কিসের তৈরি বা মাটি কোত্থেকে আসলো? এই ব্যাপারে হাফেজুল হাদিস ইমাম আবু শাইখ ইসপাহানী রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, ওটার নাম কিতাবুল আজমাত। কিতাবুল আজমাত বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। কতদিন আগের? 1100 বছর আগের কিতাব। আরেকটা কিতাব হলো তাফসিরে দুররে মানসুর, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, সেখানেও তিনি হাদিসটা কোট করেছেন। এছাড়া অন্যান্য কিতাবেও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেখানে সেই রওয়ায়াত উল্লেখ, আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন কিভাবে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরেকটা রওয়ায়াত আছে। সবগুলির সারাংশ হলো, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে, এই জমিন যেটা বলতেছি এটা ছিলই না, মানে এখানে মাটি বলতে কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মাই, এখানে শুধু পানি ছিল, পানির উপর আল্লাহর আরশ ছিল। সুবহানাল্লাহ। মাটির কোনো অস্তিত্ব ছিল না গো, ছিল পানি আর পানি। সেই পানির উপর আমার আল্লাহর আরশ ছিল। আমার আল্লাহর এরাদা হলো, ইচ্ছা হলো জমিন বানাবে। এই জন্য বাতাসকে আদেশ দিলেন, তুমি পানির উপরে প্রবাহিত হও। আমার আল্লাহর হুকুম পাইয়া সেই বাতাস পাগলা ঘোড়ার মতো পানির উপরে প্রবাহিত হতে লাগলো। ফলে বড় বড় ঢেউ সৃষ্টি হলো। একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সাথে এভাবে আঘাত লাগলো। চতুর্মুখী বাতাসের আঘাতে 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 পানির মধ্যে ফেনা সৃষ্টি হইল। সেই ফেনায় একটা জায়গায় জড়ো হইল। জড়ো হওয়ার পরে যখন একদিকে ফেনার মধ্যেও পানির আঘাতে আঘাতে ঢেউ চলতেছে, কোনো দিকে উঠতেছে কোনো দিকে নামতেছে, ওই যে চতুর্মুখী বাতাসে যেরকম পানি করে, মানে একদিকে ঢেউ না, চতুর্মুখী বাতাস তো এই পানি উপরের দিকে লাফায় উঠতেছে নামতেছে, কিছু জায়গা সমতল কিছু জায়গা উঁচু নিচু। ঠিক ওই সময় আল্লাহ বললেন তোমরা থামো। ওই থামো যখন আল্লাহ তাআলা বললেন, তখন যেখানে উঁচু ছিল সেখানে উঁচু অবস্থায় থেমে গেছে, যেখানে সমতল ছিল সেখানে সমতল অবস্থায় থেমে গেছে। ওই হালতে আমার আল্লাহ তাআলা জমিন বানায় দিলেন। উঁচু জায়গাগুলি পাহাড় পর্বত, আর সমতল জায়গাগুলি হলো এই সমতল ভূমি। সুবহানাল্লাহ। এটা ওই যে বিগ ব্যাং থিওরি রয়েছে, একটা বিস্ফোরণ, এই বিস্ফোরণের যে ঘটনা বিজ্ঞানীরা বলেন এটারও বহু আগের ঘটনা। ইসলাম যেটা বলছে বিগ ব্যাং থিওরির অনেক আগের ঘটনা। আপনারা যারা বিজ্ঞান দিয়ে শুধু চলেন, ওই বিজ্ঞান দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে বিজ্ঞান চলে।
বিজ্ঞানের থিওরি চেঞ্জ হয়, সূত্র চেঞ্জ হয়, বিজ্ঞানের গবেষণা পরিবর্তন আসে, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আসবেও না। ঠিক কিনা বলেন? এই হলো মাটি সৃষ্টি হয়েছে। তাহলে মাটি আসছে ফেনা থেকে, ফেনা আসছে পানি থেকে। মূলত আল্লাহ যা বলছে তাই ঠিক, আমি মানুষরে বানাইছি পানি দিয়া। মাটি পর্যন্ত গিয়ে থেমে গেলে চলবে, কিন্তু যারা মাটির ব্যবসায়ী তারা মাটি পর্যন্ত থেমে যায়। আমরা কি মাটির ব্যবসায়ী নাকি? আমরা নূরওয়ালা। আমাদের দিলের ভিতরে নূর আছে, ঈমান নূর, ইসলাম নূর, কোরআন নূর, ইলম নূর। অতএব আমরা নূরের সাথে সম্পর্ক রাখি, আমরা মাটির তৈরি বলা যাবে না। এবার আসেন, সুফি সাধক আল্লাহর ওলির আমাদেরকে সঠিক ইসলাম দিয়ে গেছে। এটা কিভাবে বুঝলাম? কোরআন শরীফে কিছু আয়াত আছে, এগুলি আবার আমার এই ভাইদের অনেকের মুখস্থ আছে। সেই আয়াতের মধ্যে একটা আয়াত বলি, নাইলে আবার পেশ লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যখন চুয়াডাঙ্গার বাহাসে গিয়েছিলাম, প্রায় 3 শতাধিক আলেমের বিপরীতে আমরা মাত্র কয়েকজন, তারা এই আয়াতে কারিমার দলিল দিয়েছিল আমরা সব মানুষ মাটির তৈরি প্রমাণ করার জন্য। আমি শুধু দাঁড়িয়ে বললাম, দাদু বাংলা অনুবাদ বললে তো হবে না, অনুবাদের উপরে তো সব ডিপেন্ড করে না। তাফসীর কি বলে? তাফসীরের মধ্যে আছে, তাফসীরে বগবীর মধ্যে উল্লেখ, তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ, তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ, তাফসীরে কাশাফের মধ্যে উল্লেখ, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ, তাফসীরে খাজানের মধ্যে উল্লেখ, তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ, তাফসীরে কুরতুবির মধ্যে উল্লেখ। অন্যান্য তাফাসির সমূহের মধ্যে লিখেছে মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম ফাহাযাফুল মুযাফ। তাফসীরে বাইজাবি এবং তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ ফাহাযাফুল মুযাফ। এখানে মুযাফটা উজ্জ্বল রয়েছে, জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। ওই খালাকনাকুম এর মাঝখানে আবা শব্দটা সাইলেন্ট আছে। সাইলেন্ট মানে কি? গোপন আছে, গোপন, উজ্জ্বল, মানে মাহজুব রয়েছে। এই জন্যে অনুবাদ দেখে অনেকে মনে করে আমরা সবাই মাটির তৈরি। আসলে আমরা সবাই নই, আমাদের সবার বাবা আদম আলাইহিস সালাম মাটির তৈরি। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, বলুন আমরা কিসের তৈরি? বলুন না কিসের? পানিরও বলতে পারেন, নুতফারও বলতে পারেন। কোরআনের ভাষা, কোরআনের ভাষা পানি এবং নুতফা দুইটাই এক জিনিস। ভাই আমার, এই আকীদাগুলি আপনাদের জেনে রাখতে হবে। যারা আজকে ওলিয়া উলিয়া মানেন না, সুফি সাধকদের সোহবতে যান না, তারা দেখবেন মাটির ব্যবসার সাথে জড়িত। কিসের সাথে জড়িত? মাটির ব্যবসার সাথে। তারা বলে নবীজি আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিল, নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতের ব্যাখ্যা করেছেন দলের বড় নেতা, ব্যাখ্যা করে বলতেছে নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যত ভুল ত্রুটি করেছে এগুলির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করার আদেশ আল্লাহ দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমার নবী নিজের, নবীজি তো সব নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী। আমাদের নবী তো অতুলনীয়, অন্যান্য নবীদেরও কোনো গুনাহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দয়াল নবীজি যেই জায়গায় দাঁড়িয়ে সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন মেরাজের রাত্রে, আমি গুনাহগারকে আল্লাহ 2 বার ওইখানে যাওয়ার সুযোগ দিছে। মসজিদুল আকসা ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে কিছুদিন আগেও গিয়ে আসছি। তো যেই সময় বাংলাদেশে তারা একটা ব্যবসার লাইন বলছে,
যে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার তারা ইনকাম করবে, মানুষকে বলবে যে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। যুদ্ধ চলতেছে গাজায়, রাফায়, খান ইউনুস, এখানে ওইদিকে যুদ্ধ চলতে এসছে, মুসলমানদের হত্যা করতেছে, কিন্তু তারা এখানে একটা ছলনা আশ্রয় নিছে যে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। আল্লাহর কি দয়া, ওই এট এ টাইম আমরা মসজিদুল আকসায় হাজির। আমরা কিন্তু তাদের সাথে কন্টেস্ট করে যাই নাই। আমাদের এই সফরের শিডিউলটা 6 মাস আগের থেকে। এখন তারা প্রচার করতেছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে, আর ওই সময় আমরা মসজিদুল আকসায় হাজির, আমাদের চোখের সামনে মসজিদুল আকসা। সেখানে আমাদের পরিবারের লোকেরা তাগাদা দিতেছে, আসলে আপনারা কি অবস্থায় আছেন, মসজিদুল আকসা কি ভেঙে ফেলছে বলে, তাহলে আপনারা কোথায় গেলেন, ওখানে যদি মসজিদুল আকসা ভেঙে ফেলে আপনাদেরও তো মেরে ফেলবে, টেনশন করতেছে না পরিবারের লোক। তো এই বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হইলো, তখন আমরা একটা লাইভ দিচ্ছি। আমরা কিন্তু এই 12 তারিখের তাদের ব্যবসার খবর তেমন একটা জানি না, আমরা লাইভ দিচ্ছি মসজিদুল আকসা ভাঙছে না, আপনারা টেনশন করেন না, আমরা এখানে আছি, এখানে সব ঠিকঠাক আছে। পরিবারের লোক, বন্ধু বান্ধব, তাদেরকে বুঝাইলাম যে মসজিদুল আকসা ভাঙছে না, আমরা এখানে সহি সালামতে আছি। এখন এইটা তারা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে, আমরা কইছি তো এরা বিরুদ্ধে তো অটোমেটিক চলে গেছে। আসল বিষয়টা হলো এরা মসজিদুল আকসার ভাঙ্গায় যে কি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, একটা পিকচার বানাইছে এআই দিয়ে যে ভেঙে ফেলছে, এই ছবি আর ভিডিও প্রচার করে তারা কালেকশন শুরু করছে যে ওখানে টাকা পাঠাবে। মানুষ তো আবেগে কয় নেন, ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু দেন, নিয়ে যান, এই করে সব টাকা সব পেট মাজারে যাই গেছে। ওখানে যায় না রে ভাই, ওখানে যায় না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমরা 29 জন গিয়েছিলাম। বলুন কতজন? 29 জন গিয়েছিলাম। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে, আমার কাছে সামান্য ছিল, অন্যদেরও সামান্য ছিল, সব একসাথে করে যার যার ব্যক্তিগতভাবে সেখানে সরাসরি গাজা থেকে, রাফা থেকে যারা যুদ্ধের কারণে মসজিদুল আকসার আশেপাশে চলে আসছে, যুদ্ধ হলে তো যুদ্ধক্ষেত্রে সবাই থাকে না, সাধারণ মানুষ সরে যায় না, তো ফিলিস্তিনের ওই গাজা এলাকার যত মুসলমান ফিলিস্তিনের মসজিদুল আকসার এলাকায় চলে আসছে, হেব্রনে চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম মাজারের কাছে চলে আসছে, মুসা আলাইহিস সালামের মাকামের এখানে চলে আসছে, ঈসা আলাইহিস সালামের ওই চিল্লা 40 দিনের চিল্লা দিয়েছিলেন পাহাড়ের উপরে, ওই জায়গায় আমরা যেখানে যারে পাইছি ফিলিস্তিনের গাজাবাসীকে আমরা ডলার যতটুকু, কাউকে $100, কাউকে $200 এভাবে দিয়ে আসছি, এখন হাতে হাতে, কোনো মাধ্যম না, সরাসরি তাদের বুকে জড়ায় ধরছি, তাদেরকে কপালে চুমা দিয়েছি, তাদের জন্য দোয়া করেছি, চোখের পানি ভাগাভাগি করেছি, দোয়া করে আসছি। এই যে একটা আত্মতৃপ্তি, এটা আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। আমরা যখন হেব্রনে গেলাম, সেখানে গিয়ে দেখে ছোট ছোট বাচ্চা, এরকম আরো ছোট, এর চাইতে আরো ছোট ছোট বাচ্চা আমাদের দেখে দৌড়ায় আসতেছে। তা আমরা ভাবলাম কেন আসে তারা, মানে কি কারণে আসতেছে? এসে বলতেছে ইয়া হাবিবি সাদাকা সাদাকা, হে আমার বন্ধুরা আপনি সাদাকা দেন, মানে তারা ক্ষুধার্ত। ছোট ছোট বাচ্চা দেখলে কলিজাটা ফেটে যায়, এত ছোট ছোট বাচ্চা, অনেকগুলো বাচ্চা দৌড়ে এসে বলতেছে হাবিবি সাদাকা সাদাকা, সাদাকা দেন আমাদেরকে। তখন আমরা সবাই যার যার তৌফিক অনুযায়ী পকেট থেকে কাউকে $100, কাউকে $200, অবস্থা বুঝে, একটু বয়স বেশি হলে তাকে বেশি ডলার দিছি, বাচ্চা হইলে $50, $100 দিয়া তাদের সাথে আমরা তাদের দুঃখটা আমাদের সাথে একটু ভাগাভাগি করে নিয়ে আসলাম। এইভাবে আমরা ফিলিস্তিনি মানুষদেরকে হেল্প করেছি। সেখানে প্রকাশ্যে দান করা যায় না, সেখানে প্রকাশ্যে যদি আপনি দান করেন, ডোনেশন করেন, আপনাকে গুলি করে মেরে ফেলবে, কোনো বিচার নাই, গুলি করে মেরে ফেলে কোনো বিচার নাই। ইহুদিদের প্রত্যেকের হাতে হাতে অস্ত্র, নারী পুরুষ সবার হাতে হাতে খুবই উন্নত মানের অস্ত্র, যেগুলি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও নাই। এমন ভয়ানক অস্ত্র সেই ইহুদিদের, একবার সর্বসাধারণকে ট্রেনিং নেওয়া এটা লাজেম, অবশ্যই ট্রেনিং নিতে হবে, যুদ্ধের ট্রেনিং সবাইকে নিতে হয়, একটু বয়স হলে ট্রেনিং নিতে হয় ইহুদিদের। আর মুসলমানদের কিছু নাই, তাদের জন্য বাজারের জিনিসের দাম একরকম আর ইহুদিদের জন্য আরেক রকম। মুসলমানরা যে কি কঠিন বিপদ আছে। আমি একজন ভাইকে, আমরা রাস্তা পার হচ্ছি, মসজিদুল আকসা নামাজ পড়ে বের হয়ে আসতেছি, এই যে বাবু দামেস্ক একটা গেট আছে, সেই গেট দিয়ে বের হলাম, সেই গেট থেকে বের রাস্তাটা পার হয়ে আসছি, একজন মানুষ এই গালগুলো ভিতরের দিকে চলে গেছে, চামড়াগুলি খোটা হয়ে গেছে, কিন্তু বয়স 30+ হবে, একেবারে শরীরটা শুকায় গেছে। আমাদের দেখে সালাম দিলেন, মনে করেন আমি এই ভিডিওটা ছাড়ছিলাম আমার পেজের মধ্যে, সালাম দিলেন, আমরা সালাম উত্তর দিলাম। আমরা একটু আগে গেলাম, যে গেলাম আপনার বাড়ি কোথাও নি, বললাম আমার বাড়ি গাজায়, আমি এখানে আশ্রয় নিয়েছি যান বাঁচানোর জন্য।
তখন ওনাকে বুকে জড়ায় ধরলাম, কিছু ডোনেশন করলাম, হেল্প করলাম। করার পরে উনি যে হাউমাউ করে কেঁদে দিলেন, 2 হাত আল্লাহর কাছে উঠে আমাদের জন্য দোয়া করেছেন। আরেকজন মহিলা বসে আছে মসজিদুল আকসার এক পাশে, অসহায় একা একা বসে বসে নীরবে কি যেন জপতেছে তাসবির মতো। আমরা জিজ্ঞাসা করলাম, সালাম দিলাম, আপনি কে, কোথা থেকে আসছেন? তিনিও সেই একই সমস্যায় গাজা থেকে আসছে, এখানে বসে আছে। তেনাকে কিছু দিলাম, তখন সাথে সাথে এই লোকগুলি হাত বাড়াই দিয়েছে। আমরা বলি নাই যে আমাদের জন্য দোয়া করেন, কিন্তু সামান্য সহযোগিতায় তারা যেই পরিমাণ দোয়া করেছে, আমরা বলেছি আমাদের দেশ ছোট দেশ, আমাদের দেশ গরিব দেশ, আমরা সে অনেক দূর থেকে আপনাদের দেখার জন্য আসছি, একটা সিস্টেমে আসছি, কারণ এখানে আপনাদের হেল্প করার নিয়তে আসা যায় না। আমরা জিয়ারতের নিয়তে টুরিস্ট হিসেবে আসছি, আপনাদের হেল্প করলাম, আমাদের দেশের জন্য দোয়া করবেন, দোয়া চেয়ে আসছি। এইভাবে প্রত্যেকটা জায়গায়